সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুফা এবং নুর ইসলাম সুজন, ডাক্তার দীপু মনুই, আব্দুল্লাহ আল মামুন, এই 7 জনকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানা মামলা নম্বর 2924, এটি একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন এবং এই মামলা তাদেরকে সৌনিরেশ দেখানো হয় এবং তদন্তকারী কর্মকর্তা সৌনিরেশের প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিগণ এই হত্যা মামলার যিনি হত্যা ডিসিজ তার এই হত্যার সঙ্গে এই আসামিদেরকে প্রাথমিক তদন্তে তাদেরকে জড়িত থাকার বিষয়টা উদ্ঘাটিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় সৌনিরেশ করা হোক। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সৌনিরেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সৌনিরেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আর আরেকটি মামলায়, এটা হলো আদাবর থানা মামলায়, এটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আপনারা জানেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান, যিনি সুপ্রিম কোর্ট বারের ভোট চুরি কারচুপির জন্য যিনি স্রষ্টা, তাকেও রাজপথে হত্যা মামলায় আন্দোলন সংগ্রামে সে কোটা বিরোধী আন্দোলন বিরুদ্ধে ছিলেন, তাকেও এই হত্যা মামলায় সৌনিরেশ করা হয় এবং তাকেও বিজ্ঞ আদালত সৌনিরেশ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটাও তেজগাঁও থানা একটি মামলা, হত্যা মামলা 1924। এই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আব্দুল্লাহ আল মামুন, তাদেরকেও এই মামলায় গ্রেপ্তার দেখার প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা। এই হত্যা মামলার প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত করেন এবং জড়িত বিষয়টি নিশ্চিত করেন বিদায় এখানে তাদেরকে এই মামলায় সৌনিরেশের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান। আরেকটি মামলা সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। আপনি জানেন যে যাত্রাবাড়ি থানা মামলা, এটা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় নুর ইসলাম সুজন আমাদের রেলওয়ে ধ্বংসকারী, হাজার কোটি টাকা লোপাটকারী যে নুর ইসলাম সুজন, তাকে এই মামলায়, এই হত্যা মামলায় যিনি মারা যান রফিকুল ইসলাম, গত 18/7/24 তারিখে সে যাত্রাবাড়ির মোড়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা নুর ইসলাম সুজনকে এই মামলায় সৌনিরেশ দেখানোর জন্য আবেদন করেন এবং 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সৌনিরেশ মঞ্জুর করে এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে কোটা এবং বৈষম্যবিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে প্রায় 1240 জন লোক যে নিহত হয়েছেন, ছাত্র জনতা নিহত হয়েছেন, এই নিহত হওয়ার পিছনে যে লোকটির মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এবং তাকে এই 8টি হত্যা মামলায় 5/1/24 আগে সৌনিরেশ দেখানো হয়েছিল এবং এই মামলায় রাশেদ খান মেননকে আরও আগে সৌনিরেশ দেখানো হয়েছিল। এই মামলায় তাদের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিন বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে তাদের সৌনিরেশ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে আমরা জামিন চেয়েছি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় তাদেরকে সৌনিরেশ দেখানো হয়েছে, এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সৌনিরেশ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এবং আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যেহেতু মামলাগুলো তদন্তাধীন অবস্থায় তদন্ত না করে কোনো আসামিকে বলা যাবে না যে এই মামলায় তারা অপরাধী। আমরা হাসানুল হক ইনুর ব্যাপারে বলেছি, জামিনের ব্যাপারে বলেছি যে হাসানুল হক ইনু ছাত্র রাজনীতির একজন কিংবদন্তি, বারবার পার্লামেন্ট মেম্বার, সাবেক মন্ত্রী,
এবং 14 দলের সমন্বয়ক ছিলেন, এবং তার যদি জামিন দেন তাহলে বিজ্ঞ আদালতের প্রতি, আইনের প্রতি তার শ্রদ্ধাশীল আছে, এবং উনি একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ। সেই গ্রাউন্ডসে আমরা জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন। রাশেদ খান মেনন, উনিও সাবেক এমপি, মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট এবং ছাত্র রাজনীতির কিংবদন্তি। শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। আমরা জামিন চেয়েছিলাম এই কারণেই, উনিও একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ, এবং উনি শারীরিকভাবে অত্যন্ত সমস্যার মধ্যে উনি জেল হাজতে রহিয়াছেন। সেই কারণে আমরা ওনার জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির জামিন চেয়েছিলাম। ওনাকে আমরা বলেছি যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলোতে উনি কোনো সম্পৃক্ত নয়, শুধু আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে। আমরা দীপুমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন রেখেছি এবং আমরা বলেছি যে উনি জামিনে মুক্তি পালে এবং উনি পলাতক হবে না, বিজ্ঞ আদালতের সকল কন্ডিশন উনি রক্ষা করবেন এবং বিজ্ঞ আদালতের যত শর্তগুলি আছে সেই শর্তগুলি উনি রক্ষা করবেন। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য উনি শুনেছেন এবং বক্তব্য শুনে উনি সকলের জামিন নামঞ্জুর করেছেন। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব, উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।